এই জন্যে আমাদেরকে সহি নিয়ত থাকতে হবে, আল্লাহর ভালোবাসা। লক্ষ লক্ষ টাকার কুরবানি দেয় কিন্তু নিয়ত সহি নাই, কুরবানি কবুল হবে? আরো জোরে কোন না, কবুল হবে না। লক্ষ টাকার কুরবানি কবুল হবে না, কোটি টাকার কুরবানিও কবুল হবে না। কেন? সহি নিয়ত নাই। এক নম্বরে সহি নিয়ত থাকা, কুরবানি কবুল হওয়ার জন্য সহি নিয়ত থাকা এক নম্বর। দুই নম্বরে হইল কুরবানি সহি হওয়ার জন্য হালাল ইনকাম কুরবানি করা। কি বলছি বলেন? এক নম্বরে হইল সহি নিয়ত থাকা, দুই নম্বরে হইল হালাল টাকার কুরবানি দেওয়া। কি টাকা? আরো জোরে। চাঁদাবাজির টাকা দিয়ে কুরবানি হবে না, টেন্ডারবাজি দিয়ে কুরবানি হবে না, কথা বলা। ঘুষের টাকা দিয়ে কুরবানি হবে না, কলমের কুতা দিয়া 1 লাখ 5 লাখ টাকা নিয়ে যাওয়া, এই টাকা দিয়ে কুরবানি হবে না। কুরবানি আল্লাহ তোমার রক্ত চায় না, গোশত চায় না, আল্লাহ চায় তোমার ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে হালাল টাকার ইনকাম ছাড়া ভালোবাসা পাওয়া যাবে না। কি এর হালাল? হালাল থাকতে হবে। যেরকম ঠিক কিনা? আমাদের মধ্যে 100 ভাগের মধ্যে 80 ভাগ, আমি বলবো 80 ভাগ লোকের কুরবানি কবুল হয় না। বলে কেন? নিয়ত সহি নাই, খালি গোশত খাওয়ার নিয়ত। আমি বড় কুরবানি দিয়েছি, সবাই বলবো আমি বড় কুরবানি দিয়েছি, আমার অনেক পশুটা অনেক বড়, অনেক হ্যান্ডসাম, দেখতে সেই দেখা যায়। ও জিজ্ঞাসা করবো কত হয়েছে? ও মালা লাগায়, মালা লাগাই আবার দেখা যায় রাস্তা দিয়া জুন্নুর পায়ের মধ্যে লাগায়। আরো জোরে কোন এর দ্বারা কি বুঝা? মানুষ দেখুক আমি কুরবানি দিব। মা সাবধান মনে রাখবেন, আল্লাহ জুন্নুর চায় না, আল্লাহ গলার মধ্যে মালাও চায় না, আল্লাহ পাক কিছুই চায় না। আল্লাহ চায় বান্দা তোর অন্তরে কেমন ইখলাসটা আছে রে বান্দা, আমি আল্লাহর ভালোবাসা কুরবানি দিবি রে বান্দা। যদি ভালোবাসা যদি তোর অন্তরে থাকে, কুরবানি কবুল হবে। প্রত্যেকটা পশমে একটা করে নেকি দান করে দিব। এজন্য সব জায়গায় আল্লাহর ইখলাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আল্লাহর ভালোবাসা ছাড়া, ইখলাস ছাড়া, হালাল ইনকাম ছাড়া কুরবানি কবুল হবে না। এজন্য হালাল ইনকামের দরকার আছে না নাই? কথা আসতে দরকার আছে না নাই? ইনকাম হালাল থাকতে হবে। ইনকাম হালাল না থাকলে কুরবানি হবে না, সহি নিয়ত না থাকলে কুরবানি হবে না। এজন্য এগুলো খেয়াল রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আর যদি হালাল ইনকাম না হয় সব বরবাদ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। কুরবানি আসছে ইনশাআল্লাহ, হয়তো আগামী সোমবারে আমরা ঈদ উদযাপন করব, ঈদুল আজহা। ঠিক না? কি বারে? সোমবারে। আগামী সোমবারে ইনশাআল্লাহ আমরা ঈদ উদযাপন করব। ঈদ মানে ঈদ অর্থাৎ ঈদুল আজহা যাকে বলা হয়, কুরবানির ঈদ। ইনশাআল্লাহ আমরা এই দিনগুলোতে আমরা এই দিনটার মধ্যে ঈদের নামাজ পড়ব। ঈদের নামাজের পরে কুরবানি হবে। অনেকে কিন্তু কি যে তাড়াহুড়া, কসাইরা দেখেন মাশাআল্লাহ যে তাড়াহুড়া শুরু করে, এরা ডিমান্ডও বাড়ে আবার তাড়াহুড়া কইরা যা করে। কথা বলে বলবো, কসাইরা কিন্তু মনে কষ্ট নিয়েন না। কব হুজুর আপনি খালি সুইটা লাগাই দেন, খালি বিসমিল্লাহ করে খালি একটু লাগাইয়া খালি সামান্য লাগাই দেন, বাকিটা আমরা সারমু। কথা বলেন তো দেখা যায় হেরা এটারে কাইটিয়া মনে করেন যে রুহুটাও বের হয় না, রুহুটা এখন ভিতরে হয়েছে, এরা দেখা যায় কাটা শুরু করছে। দেখো না তারা ওরা ওই যে আরেক জায়গা দান্দা করতে কথা কো না, যতক্ষণ পর্যন্ত পশুটার রুহুটা পরিপূর্ণভাবে বের হয়েছে বিশ্বাস না হবে। যখন বুঝবে যে বের হয়ে গেছে পশুর রুহুটা, তখন এটার কি শিলার কাজ শুরু করবে। এখনো পর্যন্ত এটা কি রয়েছে? রুহুটা রয়ে গেছে, আর আপনি শিলা শুরু করলেন, এটা জুলুম করলেন কুরবানি পশুর সঙ্গে। অতএব এটার জন্য আপনি নিজে গুনাহগার হবেন। কথা বল ঠিক কিনা? এরপরে আবার এটা দেখা যায় ছুরিতে ফাড়া। কথা বলা রুহুটা ওই যে যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, ছুরিতে ফাড়াইয়া করে, ফাড়ানোর দরকার নাই। জবা করবেন স্বাভাবিক, আস্তে আস্তে রুহুটা যাবে, ইনকাম কমুক, কিন্তু গুনাহ করা যাবে না। কথা বল ঠিক কিনা? তাদের ডিমান্ডও বাড়ে, আবার দেখা যায় তারা এইভাবে তাড়াহুড়া করে কুরবানি নষ্ট করে ফেলা। এই জন্য লাখ লাখ টাকা কুরবানি নষ্ট করবেন কেন? ধীরে স্থির কুরবানি দিবেন। এবং ঈদের নামাজের পরে হবে কুরবানি। প্রত্যেকটা এলাকা, যেই এলাকার নামাজ হবে সেই এলাকার নামাজের পরে কি হবে? কুরবানি হবে। আমার এলাকার মধ্যে কুরবানি হয় নাই, আগে আমার এলাকার মধ্যে আগে নামাজ হয় নাই, কুরবানি হবে না। আগে নামাজ পড়ে, কথা বল, আগে নামাজ পড়ে। এর লেগে তো আল্লাহ কইছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
সূরা কাউসারের মধ্যে আছে না নাই? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়েন, পরে কুরবানি দেন। সুবহানাল্লাহ। তাহলে আগে নামাজ পড়ে কুরবানি। অতএব এই কথার দ্বারা প্রতীয়মান হয় যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, তার কুরবানি দেওয়াটা হলো গোশত খাওয়ার সমান। মাজুর ঠিক কিনা? আর রাসূল বলেছেন সামর্থ্য থাকার পরও, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের ময়দানে না আসে। নাউজুবিল্লাহ। সামর্থ্য থাকার পরও কি করলো না? কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের ময়দানে না আসে। ফালা মুসাল্লানা, সেজন্য নামাজের মধ্যে না আসে, আমার ঈদগাহের ময়দানে না আসে। কেন? কুরবানি করে নাই। এত বড় একটা নেকের কাজ, এই ঈদের দিনে সবচেয়ে বরকতের কাজ এবং উত্তম কাজ, নেকের কাজ হলো কি? কুরবানি করা। আল্লাহর কাছে পছন্দের কাজ হলো কুরবানি করা। আল্লাহ পছন্দের কাজটা সামর্থ্য থাকার পরও দেয় নাই, নামাজ হওয়ার দরকার নাই। কথা বল নাই। এরপরে কুরবানি আমরা ঈদের নামাজের পরে, ঈদের নামাজ জামাতের পরে কি দিব? কুরবানি দিব। ফাঁকিতে কথাটা জানাই দিই, আমাদের মসজিদে জামাত কয়টা হয়? 3টা হয়। প্রথম জামাত সবসময় আমরা পড়ি 7টা বাজে। কটা বাজে? ঈদুল আজহার জামাতটা আধা ঘন্টা আগে পড়ি আমরা। আর ঈদুল ফিতর যা রমজানের নামাজ, এটা তো কোনো কাজ নাই, কুরবানিও নাই, কিছু নাই, এর লেগে একটু আধা ঘন্টা পরে পড়ি। আর যেহেতু কুরবানিটা একটু কাজ থাকে, এই জন্য জবের কাজ আছে, এর লেগে আমরা আগে পড়ি। তাহলে আমাদের মসজিদে প্রথম জামাত 7টা বাজে, এরপরের জামাত 45-এ, 7টা 45-এ, 8:30, এরপরে জামাত 8:30। মনে থাকবে? মানে 1 ঘন্টা করে সময় গ্যাপ আছে। তাহলে প্রথম জামাত 7টা, পরের জামাত 8:30, এরপরটা 8:30। মনে থাকবে ইনশাআল্লাহ? যত সময় চলে আসবো। কুরবানির পরেই কি হবে? মানে নামাজের পরেই কি হবে? কুরবানি হবে। আমরা নামাজের আগেই কুরবানি দিলে কিন্তু আবার কুরবানি হবে না। যখন ঠিক কি না? তারা ওরা করে অনেক জায়গায় ঘটনা করছে, নামাজ এলাকায় নামাজ হয়েছে না, এলাকায় আগে কুরবানি দেওয়া লাগছে, বুঝতে খাইলি তো। কথা বলা, আগে নামাজ পরে কুরবানি। আল্লাহ পাক দেখেন কি বলছে, তোমরা গোশত তোমরা খাইবা, সবই তোমরা খাইবা, আমি আল্লাহ কিছুই নেই না, কি নেই? তাকওয়া নেই। তবে তোমাদেরকে আমি আল্লাহ এই কুরবানির গোশত তোমরা নিজে খাবে। তার মানে আপনার ঈদের নামাজে চলে যাবে, ঈদের নামাজ পড়ে কুরবানি করবে এবং কুরবানি করে এই গোশত দিয়ে তোমরা প্রথম খাবারটা শুরু করবে। সুবহানাল্লাহ। জিয়াফত কথা কোনা, তোমাদেরকে জিয়াফতের সিস্টেম করলাম, এই কুরবানির গোশত দিয়েই তোমরা খাবার, এই দিনের প্রথম খাবার শুরু করবে কুরবানির গোশত দিয়া। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাক বলেন এটা তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। অতএব কুরবানি সামর্থ্যবানরা কুরবানি দিবেন। কুরবানির গোশত যা আছে ফ্রিজে সব ভরে রাখবেন, কেউ দিয়েন না। হ্যাঁ, ওখানে আসতে কয়, আরে আসে না নাই, আগের থেকে ফ্রিজ খালি রাখছে। অনেকে আছে আবার ডিপ কিনতে আছে, ডিপ ফ্রিজ, যাতে বেশি রাখুন যায়। আরে আজীব ব্যাপার। গরিবের সুখ দুঃখ ভাগ করে নেওয়া ঈদ, এটাকে ঈদ বলা হয়। আনন্দ এবং কষ্ট দুঃখ সব ভাগাভাগি করে নেওয়া। যে গরিব লোকেরা সারা বছরের ভিতরে 1 পিস গোশত খাওয়ার ক্ষমতা নাই, এই লোকটা আপনার দরজার সামনে গিয়ে দাঁড়াবে, আপনি সমর্থন, আপনি কুরবানি দেন। এই লোকটাকে যদি আপনি গোশত না দিয়ে ফ্রিজে রাখলেন, আপনি কুরবানি দেওয়ার কোনো সার্থকতা নাই। কথা কোন ঠিক কিনা? এমন কুরবানিতে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় নিজে কম খাও, গরিবরে বেশি দাও। কথা কোনা যে হন, এটা আমরা দেশ, আমরা সমাজ মানতে রাজি না। হুজুর আমি অত টাকাতে কুরবানি দিব, আমার কুরবানি শেষ দিয়ে দিব, এটা হইলো ফ্রিজে রাখ, সারা বছর খাম। আরে ভাই সারা বছর রাখ, আপনি যতটুকু সম্ভব রাখেন, ফ্রিজে রাখা নিষেধ না, রাখেন। কিন্তু একবারে যে সব ঢুকাই দিলেন, ফকির আকার ফিরে গেল আপনার দরজা থেকে, এটা সবচেয়ে বড় জঘন্য কাজ করলেন। যখন ঠিক কিনা? অতএব মুস্তাহাব সব হইল 3টা ভাগ করা। কয়টা ভাগ? যদিও 3 ভাগ না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু 3টা ভাগ করাই কি নিয়ম এবং মুস্তাহাব সব। এটা হলো প্রথমটা নিজের জন্য, এরপরটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা কি ফকির মিসকিনদের জন্য। এই 3টা ভাগ করলে কিন্তু আর কোনো সমস্যা হয় না, ঠিক না? 3টা ভাগ করলে আর সমস্যা হয় না। এই একটা ভাগ মানে এক জায়গা দিয়ে দেওয়া, আস্তে মানে বিলাই বন্টন করে দিয়ে দেওয়া। তাহলে 3টা ভাগ করে কুরবানির গোশত দিলে আর কোনো সমস্যা হয় না, সবাই যার যার ভাগ পেয়ে যায় এবং যার যার আপনার হক আদায় হয়ে যায়। অতএব এরপরে দেখা যায় আপনি 3 ভাগের 1 ভাগ তো আপনি রাখছেন, ওই আপনার সদস্যদের লোক কম, আপনি আরো কিন্তু কমায় ফকির মিসকিনের দেন, এটা আরো উত্তম। এটা কি আরো উত্তম?
এটা তো উত্তম তো বুঝে হই না, নিজের বাঘ তো অর্ধেক রাখছে, ওই 3 ভাগের 1 ভাগ রাখছে, আরো ওইখান থেকে টাইন না, আরো কিছু আইন না, আরো নিজেরটা রাখতেছে, আরো কথা বলা। এরকম হবে না, এরকম আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় আরেকজনের দুঃখ ভাগাভাগি করে নাও। যে লোকটা সারা বছর ডাল আলু ভর্তা খেয়ে জীবন শেষ করছে, সারা বছর অতিবাহিত করছে, আরে ভালো একটা মাছ খাওয়ার ক্ষমতা নাই, এমন লোক নাই? আসতে কয় ঢাকা শহরে ভাড়া দেয় তো কুলাইতে পারে না, কথা কন। ঢাকা শহরে ভাড়া বেশি, বাসা ভাড়া দিয়ে কুলাইতে পারে না, কারেন্ট বিল, গ্যাস বিল, বাসা ভাড়া এগুলো দিয়ে তো মানুষ মানে নার্ভাস হয়ে যায়। আবার ভালো মাছ কিনবে, আবার ভালো একটা গোশত 1 কেজি গোশত কিনবে, এই ক্ষমতা অনেকেরই নাই, কথা কন। সারাটা বছর যায়, এক পিস গোশত খাওয়ার ক্ষমতা নাই, মাংস খাওয়ার ক্ষমতা নাই, কিন্তু এই লোকটাই একটা বছর অপেক্ষা থাকে কুরবানি আসবো, কুরবানিতে আমরা ধনীদের দরজা যাব, এরা আমরা কিছু কিছু দিলে এক তরকারির গোশত, এক তরকারির মানে সমান হইলো, মোটামুটি আমরা সন্তানদের নিয়ে আমরা কমপক্ষে একটা দিন গোশত খাইতে পারবো, এবং একটা আশায় তাকে আসে না নাই? একটা বছর পর্যন্ত আশা করে লোকটা আপনার দরজা দাঁড়াইছে, এই লোকটার আপনি ধমক দিয়া তারাই দিছেন, আপনার মতো জঘন্য কেউ নাই। কখনো আসতে হইতেছে যে এই লোকটা একটা বছর পর্যন্ত আপনার গোর দরজা এসে অপেক্ষায়, কোন সময় আপনার কাছে আসবো, কুরবানি দিবেন আপনি আগে থেকে জানে, লোকটা আপনার কাছে আসছে, লোকটাকে তারাই দিছেন, একটা বছরের আশা সব মানে সাই করে দিলেন, একটা ধমক দিয়া আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো না, কথা বলা। অনেক সময় হুজুর নাই তো কি করবো, না থাকলে সুন্দরভাবে বলে দেন যে শেষ হয়ে গেছে গা, আবার ইনশাআল্লাহ আগামীতে আইসেন, কথা বলা, ঠিক না? আগামীতে আইসেন, ধমক দিয়েন না, ধমক দিবেন বরবাদ, কথা কন। আল্লাহ পাক আমরা সবাই রে এই কথাগুলো বুঝার, মানার এবং সহি নিয়তে কুরবানি দেওয়ার, হালাল টাকা দিয়া কুরবানি দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন কোন। আর হুজুর বলে আমিন।